যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স এবং 19 প্রিন্স একটা ছোট দুনিয়ায় চলে যায় যেখানে গার্ডার ড্রাগন তাদের উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স 19 প্রিন্সকে বাঁচানোর জন্য নিজে অনেক বেশি ইনজিওর্ড হয়ে যায়। এরপরে ওই 3 সেক্ট মিলে 19 প্রিন্সকে এম্পারার বানিয়ে দেয় আর অ্যালেক্সকে কারাগারে বন্দি করে রাখে। এরপরে আমাদেরকে অনেক বছরের পরের সিন দেখানো হয় যেখানে 19 প্রিন্স এখনো সি কিংডমের এম্পারার ছিল আর সে সি কিংডমের লোকেদের বাঁচানোর জন্য আপার ওয়ার্ল্ডের লোকেদেরকে অনেক ট্রেজার দিত। কিন্তু একদিন আপার ওয়ার্ল্ডের লোকেরা 19 প্রিন্সের ট্রেজারে খুশি হয় না আর সি কিংডমের ওপর অ্যাটাক করে লোকেদেরকে মারতে লাগে। এদিকে জিয়াও অ্যালেক্সকে খুঁজছিল কারণ সে অনেক কয়েক বছর ধরে অ্যালেক্সকে দেখেনি। অন্যদিকে আমরা অ্যালেক্সকে ওই কারাগারই দেখি যে এখনো পর্যন্ত বন্দী ছিল আর সে অনেক বুড়ো হয়ে গিয়েছিল, যার পরে সে সি কিংডমের লোকেদের মৃত্যুর খবর পায়। ওই সময় সেখানে 19 প্রিন্স আসে আর অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ঘৃণা করো, যেটাতে অ্যালেক্স বলে হ্যাঁ, কারণ 19 প্রিন্স সি কিংডমের লোকেদেরকে ঠিকমতো প্রোটেক্ট করতে পারেনি। এরপরে অ্যালেক্স 19 প্রিন্সকে বলে যদি তুমি সি কিংডমকে আবার আগের মতো করতে পারো তাহলে আমি এখানে আরো 100 বছর বন্দী থাকতেও রাজি। যেটাতে 19 প্রিন্স রেগে অ্যালেক্সকে বলে আমারও মনে হয়েছিল যদি আমি এম্পারার হয়ে যাই তাহলে সি কিংডমের কিচ্ছু হবে না, কিন্তু এমনটা হয়নি। এটা শুনে অ্যালেক্স বলে যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সি কিংডমের লোকেদেরকে কিচ্ছু হতে দিতাম না। এটা শুনে 19 প্রিন্স হাসতে লাগে আর এরপরে সে এম্পারারের হলোগ্রামে বদলে যায়। তার সাথে সাথে অ্যালেক্সের আশেপাশের জায়গাও বদলে গিয়ে ছোট দুনিয়া হয়ে যায় আর অ্যালেক্সও আবার তার আগের এজে ফিরে আসে। যেসব দেখে অ্যালেক্স বুঝে যায় এগুলো শুধু এক ইলিউশন ছিল আর সে এবং 19 প্রিন্স যখন এখানে এসেছিল তখন থেকে এই ইলিউশন স্টার্ট হয়ে গিয়েছিল। এরপরে এম্পারার অ্যালেক্সকে নিজের পিছনে আসতে বলে, তো অ্যালেক্স এমনটাই করে। যেখানে এক জায়গায় আসার পরে এম্পারার অ্যালেক্সকে বলে তোমার মন খুবই পরিষ্কার, তার সাথে সাথে তোমার কাছে সি কিংডমের লোকেদেরকে প্রোটেক্ট করার পাওয়ারও আছে। এর জন্য ওই এম্পারার অ্যালেক্সকে সি কিংডমের নতুন এম্পারার রূপে সিলেক্ট করে নেয় কারণ অ্যালেক্স তার টেস্টে পাস হয়ে গিয়েছিল। তখনই ওই গার্ডের ড্রাগন অ্যালেক্সের সাথে অ্যাটাচ হয়ে যায়, যার পরে এম্পারার অ্যালেক্সকে একটা ড্রাগন সিল দেয়। দেন সে অ্যালেক্সকে ওখান থেকে রিয়েল ওয়ার্ল্ডে যেতে বলে। এদিকে আমরা 19 প্রিন্সকে দেখি যে ওই ছোট দুনিয়া থেকে বাইরে চলে এসেছিল, যাকে দেখে তার সিস্টার তাকে বলে তুমি শুধু কেন বাইরে এসেছো, অ্যালেক্স কোথায়? কিন্তু 19 প্রিন্স তার কোনো কথার উত্তর দেয় না। এদিকে অ্যালেক্স জানতে পারে ওই ড্রাগন সিলে অনেক বেশি এনার্জি আছে যেটা তাকে নতুন এম্পারার হতে সাহায্য করবে। তখনই অ্যালেক্সের বেদুয়া ট্রেজার ওই সিলের কাছে যায়, যেটা দেখে অ্যালেক্স বলে এই সিল তোমার নয়। যেটাতে ওই ট্রেজার বলে আমি জানি এটা আমার নয়, আমি তো শুধু এই সিলটা দেখছিলাম। যার পরে গডস্টোন অ্যালেক্সকে বলে এটা একটা ডিভাইন সিল যেটা খুবই পাওয়ারফুল, তার সাথে সাথে এটা সি কিংডমের পুরনো এম্পারার থেকে নতুন এম্পারারে ট্রান্সফার করা হয়। দেন ওই স্টোন বলে যে তার পূর্বপুরুষের মধ্যে একজন গড হয়ে গিয়েছিল আর এই সিল ওনারই অংশ। এটা শুনে অ্যালেক্স বুঝে যায় যে এই সিলকে অন্যদের ওপরে ছুঁড়ে মারলে এটা অন্যদেরকে ইনজিওর্ড করবে, যেমনটা গডস্টোনকে মারলে হয়। এরপরে অ্যালেক্স ওই সিলকে একটা মাউন্টেনের দিকে থ্রো করে, কিন্তু ওই মাউন্টেনের কিচ্ছু হয় না। এটা দেখে অ্যালেক্সের মনে হয় এই সিল হয়তো গডস্টোনের মতো পাওয়ারফুল নয়, কিন্তু ওই সময় ওই পাহাড় পুরো টুকরো টুকরো হয়ে যায়, যেটা দেখে অ্যালেক্স পুরো চমকে যায় আর ওই গডস্টোনকে জিজ্ঞেস করে এই সিলকে কি আরো কোনো ভাবে ইউজ করা যায়। কিন্তু তখনই বেদুয়া ট্রেজার অ্যালেক্সকে বলে এই সিলের ইউজ কেবল যুদ্ধক্ষেত্রেই নয় বরং কাল্টিভেশনের লেভেল আপডেট করার জন্য করা যেতে পারে। ওই সময় গডস্টোন বলে এই সিল তোমার কোনো কাজের নয়, কারণ তোমাকে কোনো শর্টকাট প্রসেস না বরং হার্ডওয়ার্ক করে নিজের কাল্টিভেশন লেভেল আপডেট করা উচিত, এর জন্য আমি এটাকে খেয়ে ফেলছি। কিন্তু অ্যালেক্স ওই স্টোনকে দূরে সরিয়ে বলে আমি জানি শর্টকাট পদ্ধতিতে কাল্টিভেশন করা ঠিক নয়, কিন্তু তবু আমি এই সিল তোমাকে দিব না। এরপরে অ্যালেক্স ওদের দুজনের সাথে রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে, যেখানে আসার সাথে সাথে আকাশ থেকে একটা স্ক্রোল বাইরে আসে যার সাহায্যে এম্পারার পুরো সি কিংডমকে এটা জানিয়ে দেয় যে অ্যালেক্সই তাদের নতুন এম্পারার। যেটা দেখে সি কিংডমের লোকেরা অ্যালেক্সকে গ্রিট করতে লাগে। এদিকে ওই গার্ড ড্রাগন অ্যালেক্সকে প্রোটেক্ট করার জন্য তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। এটা দেখে 19 প্রিন্স চমকে যায় যে অ্যালেক্সের কাছে গার্ড ড্রাগনও চলে এসেছে। কিন্তু ওই সময় মাউন্ট পোলোয়ের স্টুডেন্ট বলে তুমি জেনে বুঝে কোনো ট্রিক ইউজ করে 19 প্রিন্সের কাছ থেকে তার থ্রোন কেড়ে নিয়েছো। যার পরে গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট বলে আমাদের এখানে থাকতে তুমি কিছুতেই নতুন এম্পারার হতে পারবে না। যেটাতে অ্যালেক্স 19 প্রিন্সকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় আমি কি নতুন এম্পারার নই? যেটা শুনে 19 প্রিন্স কি বলবে ভাবতে লাগে। ওই সময় গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট বলে তুমি এখন সমস্ত সৈনিকদের দ্বারা ঘিরে রয়েছো, তাই নিজের হার মেনে নাও। যেটাতে অ্যালেক্স বলে যদি তুমি লড়াই করতে চাও তাহলে সামনে আসতে পারো। এটা শুনে ওই স্টুডেন্ট অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, তো অ্যালেক্সও তার সাথে ফাইট করতে লাগে। এদিকে মাউন্ট পোলোয়ের স্টুডেন্ট জেসিকাকে বলে আমাদেরকে ওকে সাহায্য করা উচিত যাতে অ্যালেক্স নতুন এম্পারার না হতে পারে, যেটাতে জেসিকাও মেনে যায়। এরপরে ওরা দুজন অ্যালেক্সের সাথে ফাইট করার জন্য সামনে চলে আসে। এটা দেখে সি কিংডমের সেনাপতি বলে আমরা জানি না অ্যালেক্স সত্যি সত্যি নতুন এম্পারার কিনা, কিন্তু তবু আমরা ওকে কিচ্ছু হতে দিতে পারবো না। এর জন্য ওই সেনাপতি ওই 3 সেক্টর স্টুডেন্টদেরকে আটকানোর জন্য এগিয়ে যায়। ওই সময় 19 প্রিন্স অ্যালেক্সকে থামতে বলে, কিন্তু অ্যালেক্স তার কোনো কথা শোনে না। যেটাতে মাউন্ট
মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট বলে, তোমার 19 প্রিন্সের অর্ডার না মানার সাহস কি করে হলো? এদিকে 19 প্রিন্সের সিস্টার তাকে বলে, তুমি কি এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে নাকি এদেরকে আটকাবে? যেটাতে 19 প্রিন্স বলে, সি কিংডমের থ্রোন কোনো আউটসাইডারের কাছে যাবে না, এর জন্য আমাকে না চেয়েও এবার অ্যালেক্সকে আটকাতে হবে। যার পরে 19 প্রিন্স ওই 3 সেক্টর স্টুডেন্টদেরকে বলে যে অ্যালেক্সকে মেরে দাও, যেটা শুনে তারাও এমনটা করতে লাগে। কিন্তু অ্যালেক্স তাদের অ্যাটাক ব্লক করে তাদেরকে পিছনে পাঠিয়ে দেয় আর নিজের গার্ড ড্রাগনকে সামনে নিয়ে আসে, যে খুবই রেগে ওদের দিকে তাকিয়েছিল। যেটা দেখে গোল্ড কন্ডেনসেশন এবং মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট ভয় পেয়ে পিছনে সরে যায়। তখনই জেসিকা অ্যালেক্সের সামনে আসে আর তাকে বলে, তোমার কাছে গার্ড ড্রাগনের পাওয়ার থাকতে পারে, কিন্তু এই সময় তুমি একা, তাই তুমি পাওয়ারফুল হওয়ার পরও আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। যেটাতে অ্যালেক্স বলে, যদি তোমার এমনই মনে হয় তাহলে তুমিও আমাকে মারার জন্য তোমার ফুল স্ট্রেংথ ইউজ করতে পারো। যেটা শুনে জেসিকা বলে, আমাদের এই 3 সেক্ট এখানে থাকতে তুমি কিছুতেই এম্পারার হতে পারবে না। তো অ্যালেক্স বলে, সি কিংডমের নতুন এম্পারারের ডিসিশন তোমরা 3 জন কিভাবে নিতে পারো? এর জন্য চুপচাপ আমার সি কিংডম থেকে বাইরে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলবো। এটা শুনে মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট নিজের পিকক টেকনিক বের করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স সেটা ব্লক করার চেষ্টা করে, কিন্তু তখনই গোল্ড কন্ডেনসেশন সেক্ট এবং জেসিকাও একসাথে মিলে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। কিন্তু অ্যালেক্সের গার্ড ড্রাগন তার চারিপাশে একটা শিল্ড অ্যাক্টিভেট করে দেয়, যার জন্য তার কিছুই হয় না। আর অ্যালেক্স গার্ড ড্রাগনের পাওয়ার ইউজ করে গোল্ড কন্ডেনসেশন এবং মাউন্ট পোলাওয়ার স্টুডেন্টের উপরে অ্যাটাক করে ওদেরকে পিছনে ফেলে দেয়। এটা দেখে 19 প্রিন্সের সিস্টার 19 প্রিন্সকে বলে, দেখলে গার্ড ড্রাগন অ্যালেক্সকে সাহায্য করছে, এর জন্য তোমাকে নতুন এম্পারার হওয়ার জিদ ছেড়ে দেওয়া উচিত। এদিকে ওই সেনাপতিও বুঝে যায় যে সি কিংডমের এনার্জিও অ্যালেক্সকে নতুন এম্পারার মেনে নিয়েছে। অন্যদিকে অ্যালেক্স জেসিকার অ্যাটাক ডিস্ট্রয় করে তার সাথে ফাইট করতে লাগে। যেখানে লড়াই করার সময় জেসিকা অ্যালেক্সকে বলে, তুমি সি কিংডমের এম্পারার হতে পারো না। যেটাতে অ্যালেক্স বলে, এই ডিসিশনে ইন্টারফেয়ার করার তোমাদের এই 3 সেক্টর কোনো অধিকার নেই। এটা শুনে জেসিকা অ্যালেক্সকে মারার জন্য ভ্রুটিয়ান হলের ড্রাগন বের করে অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্সও তার ড্রাগনের সাহায্যে ওর মোকাবিলা করতে লাগে, কিন্তু জেসিকার ড্রাগন কিছুতেই ডিস্ট্রয় হচ্ছিল না। এটা দেখে অ্যালেক্স গড লিওর দেওয়া গ্রাস ট্রেজার বের করে আর তার সাহায্যে জেসিকার ড্রাগনের উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট বলে, যদি অ্যালেক্সকে এখনো না আটকানো যায় তাহলে আগে গিয়ে আমাদের সবার জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারে। যার পরে মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট তার সমস্ত সৈনিককে সি কিংডমের লোকেদেরকে বন্দী করার জন্য পাঠিয়ে দেয়। দেন মাউন্ট পোলাও, ভুটিয়ান হল এবং গোল্ড কন্ডেনসেশন সেক্টর 3 স্টুডেন্ট নিজেদের পাওয়ার মার্চ করতে লাগে। যেটা দেখে অ্যালেক্স সি কিংডমের সেনাপতিকে বলে, যাও গিয়ে ওসব সেক্টর সৈনিকদেরকে আটকাও, আর এদের 3 জনকে তো আমি দেখে নিব। এটা শুনে সি কিংডমের 2 সেনাপতি সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে তারা সি কিংডমের চারিপাশে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে, যাতে ওই 3 সেক্টর স্টুডেন্ট অ্যালেক্সের হাত থেকে বেঁচে পালাতে না পারে। এটা দেখে গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্ট বলে, পুরনো সময় থেকে এই 3 সেক্ট এখানে রাজ করছে, তাহলে তোমার আমাদের সাথে পাঙ্গা নেওয়ার সাহস কি করে হলো? যার পরে ওই স্টুডেন্ট অ্যালেক্সের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু অ্যালেক্স তার শিল্ড অ্যাক্টিভেট করে ওটা থেকে বেঁচে যায়। যার পরে সে গড লিওর দেওয়া গ্রাস ট্রেজার এবং ব্লু হোয়েল টেকনিক মার্জ করে একটা লেজার বিম বানায়। যেটা দেখে জেসিকা এবং মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট নিজের স্পিরিচুয়াল তলোয়ার এবং সেন্ড ডিমন ফরমেশন মার্জ করে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তার লেজার বিমের সাহায্যে ওই তলোয়ার ডিস্ট্রয় করে দেয় আর কিছু ফায়ারবল ইউজ করে মাউন্ট পোলাও এবং গোল্ড কন্ডেনসেশন সেক্টর স্টুডেন্টদেরকে ইনজোর্ড করে দেয়। যার পরে মাউন্ট পোলাওয়ার স্টুডেন্ট সবাইকে বলে, আমাদেরকে এখন এখান থেকে পালাতে হবে, না হলে এই ব্যারিয়ারের কারণে আমরা এখান থেকে যেতে পারবো না। এটা শুনে ওরা 3 জন সেখান থেকে পালাতে লাগে, যেখানে জেসিকা বাকি 2 জনকে বলে, তোমরা আগে যাও, আমি অ্যালেক্সকে আটকাচ্ছি। এদিকে অ্যালেক্সও তাদের পিছু করতে লাগে, কিন্তু জেসিকা তাকে থামিয়ে বলে, তুমি আমার ভুটিয়ান হল জয়েন করে নাও, যার পর তুমি আরামসে সি কিংডমের এম্পারার হতে পারবে। যেটাতে অ্যালেক্স বলে, আমি এসব কিছু এম্পারার হওয়ার জন্য করছি না, বরং সি কিংডমকে বাঁচানোর জন্য করছি। এটা শুনে জেসিকা বলে, তুমি আরেকবার ভেবে দেখতে পারো, কারণ শুধু সি কিংডমই না, বরং পুরো 8 ডোমেন আপার ওয়ার্ল্ডের আন্ডারে আসে। এর জন্য তুমি যদি এখনো না থামো তাহলে সিচুয়েশন আরো বেশি খারাপ হয়ে যাবে। এটা বলে সে অ্যালেক্সকে চকমা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো অ্যালেক্সও তার পিছু করতে লাগে। এদিকে আমরা সি কিংডমের প্যালেসকে দেখতে পাই, যেখানে 19 প্রিন্স তার সিস্টারকে বলে যে অ্যালেক্স এম্পারার হয়ে সি কিংডমের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে তো। যেটাতে তার সিস্টার বলে, তুমি এসব ভেবো না, ওর মন খুবই পরিষ্কার, ও সি কিংডমকে আরামসে ম্যানেজ করতে পারবে। অন্যদিকে আমরা অ্যালেক্স এবং জেসিকাকে দেখতে পাই, যারা একটা নদীর ধারে চলে এসেছিল, যেখানে অ্যালেক্স জেসিকাকে জিজ্ঞেস করে, তোমাদের এই 3 সেক্টর সি কিংডমকে কবজা করার পিছনে আসল রিজন কি ছিল। যেটাতে জেসিকা অ্যালেক্সকে সবকিছু বলে দেয় যে পুরনো
পাঠানোর সময় এনসিস্টাররা কিছু এমন লোককে যারা খারাপ কাজ করতো ওদেরকে 8টি প্রিজমে বন্দি করে রেখেছিল, যাদেরকে আমরা আজ 8 ডোমেইন নামে জানি। তার সাথে সাথে এই 8 ডোমেইনের মধ্যে আমরাও একটা ডোমেইনে পড়ি, যেখান থেকে বেরিয়ে অনেক লোক ওই বাইরের দুনিয়া যেতে চায়, যাকে সবাই আপার ওয়ার্ল্ড বলে। এটা শুনে অ্যালেক্সের মনে হয় ওই ডিজাস্টার হয়তো আপার ওয়ার্ল্ডে যাওয়ার একটা মাধ্যম ছিল, যেটাতে জেসিকা তাকে বলে ওই ডিজাস্টারের ইউজ করে আপার ওয়ার্ল্ডের লোকেরা আমাদের ওয়ার্ল্ড থেকে কিছু লোককে সাজা দেওয়ার জন্য নিজেদের ওয়ার্ল্ডে নিয়ে যায়, কারণ আমাদের ওয়ার্ল্ডের পূর্বপুরুষেরা দোষী ছিল। কিন্তু আপার ওয়ার্ল্ডে যাওয়ার আর সেখানে স্বাধীনভাবে জীবনযাপন করার আরো একটি রাস্তা আছে, যে আমরা সবাই আপার ওয়ার্ল্ডের লোকেদের এদেরকে শাস্তি দিতে সাহায্য করি, যার পরে হয়তো তারা খুশি হয়ে আমাদেরকে ওখানে ডেকে নিবে। তো অ্যালেক্স তাকে বলে তোমার কথার মানে এটাই যে আপার ওয়ার্ল্ডের লোকেরা খুবই ভালো আর আমরা সবাই খারাপ, এর জন্য তুমি এসব করছো। যেটাতে জেসিকা বলে সে এমনটা এর জন্য করছে কারণ সেও আপার ওয়ার্ল্ডে যেতে চায়। এটা শুনে অ্যালেক্স রেগে জেসিকাকে বলে এসব কিছু একদমই ঠিক নয়, কারণ দোষী আমাদের পূর্বপুরুষেরা ছিল নাকি আমরা, এর জন্য এই ওয়ার্ল্ডের সবাইকে দোষী ভাবার কোনো মানই হয় না। তো এরপরে জেসিকা অ্যালেক্সকে একটা ফরমেশনে বন্দি করার চেষ্টা করে, যেটা দেখে অ্যালেক্স বলে আমি জানতাম তুমি এমনটাই করবে। যেটাতে জেসিকা বলে যদি তুমি আমার কথা শুনে আমাদের সাথে মিলে যেতে তাহলে আমি এমনটা করতাম না, কিন্তু আমি জানি তুমি আমাদের হল কখনোই জয়েন করবে না, এর জন্য আমাকে তোমার খেল খতম করতেই হবে। তো জেসিকা অ্যালেক্সকে ফরমেশনে বন্দি করে তার উপরে অ্যাটাক করে দেয়। তো অ্যালেক্স শিল্ড বানিয়ে সেটা ব্লক করার চেষ্টা করে, যেখানে কিছু সময় পর ধোয়া ধোয়া হওয়াতে জেসিকার মনে হয় অ্যালেক্স হয়তো মারা গেছে। এর জন্য সে অ্যালেক্সের কাছে গিয়ে চেক করতে লাগে, যেখানে সে একটা ব্রোঞ্জ বক্স দেখতে পায়, যেটা দেখে জেসিকা বুঝতে পারে অ্যালেক্স এই ব্রোঞ্জ বক্সে ঢুকে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। এখন এটা জেনে জেসিকা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স তাকে এক স্পিরিচুয়াল হ্যান্ডের সাহায্যে ধরে নেয়, যেটা দেখে জেসিকা হেভেনলি ফরমেশন ইউজ করে, যার জন্য তার স্পিরিচুয়াল এনার্জি ফুল হয়ে যায় আর সে খুব সহজে ওই স্পিরিচুয়াল হ্যান্ড থেকে বেঁচে যায়। দেন জেসিকা অ্যালেক্সের ওপরে ডিভাইন ফিনিক্সের সাহায্যে হামলা করে, কিন্তু অ্যালেক্স ওটা থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কারণ ওটা এক ইনকমপ্লিট টেকনিক ছিল। এটা দেখে জেসিকা দ্য ড্র্যাগন এবং ফিনিক্স টেকনিককে মার্জ করে দেয়, যার পরে সেখানে এক স্পিরিচুয়াল রিং ড্র্যাগন ক্রিয়েট হয়, যার সাহায্যে জেসিকা অ্যালেক্সের ওপর অ্যাটাক করে আর তাকে বলে এখন তুমি আর কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার গার্ড ড্র্যাগনের এনার্জিও খতম হয়ে গেছে। এটা শুনে অ্যালেক্স তার গোল্ডেন বার্ড টেকনিক ইউজ করে ওই ড্র্যাগনকে ডিস্ট্রয় করে দেয়, যেটা দেখে জেসিকা বুঝে যায় যে সে অ্যালেক্সকে আর আন্ডার এস্টিমেট করতে পারবে না। এর জন্য সে অনেক বড় বড় মিটিওরের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, কিন্তু অ্যালেক্স তার ঘোষ্ট তলোয়ারের সাহায্যে ওই সব মিটিওর গুলোকে কেটে ফেলে। তো জেসিকা ওই সব মিটিওরের টুকরোর সাহায্যে অ্যালেক্সকে বন্দি করে নেয়, কিন্তু অ্যালেক্স সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওই সব মিটিওর থেকে বাইরে চলে আসে আর তার ব্রোঞ্জ বক্সে জেসিকাকে আটক করে ফেলে, কিন্তু সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করার কারণে তার বুকে পেইন হতে লাগে। তো সে আশেপাশে থাকা স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করে নিজেকে হিল করে। এরপরে অ্যালেক্স সি কিংডমের প্যালেসে চলে আসে, যেখানে সে পুরো প্যালেসকে আগুনে পুড়তে দেখে। এটা দেখে অ্যালেক্স সেনাপতিদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আমি যাওয়ার পরে এখানে কি হয়েছিল। তো তারা অ্যালেক্সকে বলে কিছু সময় আগে ইউ ক্ল্যান এবং বাকি কিছু ক্ল্যান মিলে এখানে হামলা করেছিল। তখনই অন্য সেনাপতি বলে ডিজাস্টারের কারণে মহলের কিছু বেরিয়ার আগেই নষ্ট হয়ে গেছে, যার জন্য ওই সব ক্ল্যানের লোকেদের মহলে অ্যাটাক করতে সুবিধা হয়েছে। এটা শুনে অ্যালেক্স বলে তাহলে চলো সবার প্রথমে এই বেরিয়ারগুলো ঠিক করি, কিন্তু এটা ঠিক করার জন্য আমরা মেটেরিয়াল কোথা থেকে আনবো, কারণ প্যালেস তো পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। এসবও শুনে ওখানে একটা সৈনিক আসে আর অ্যালেক্সকে বলে আমি পুরনো সেনাপতির এক স্টুডেন্ট আর আমি ওনার কাছ থেকে জানতে পেরেছি আমাদের এম্পারার অনেকগুলো ট্রেজার ইমার্জেন্সির জন্য একটা মহলে রেখে গিয়েছে। এটা শুনে অ্যালেক্স ও সৈনিকের সাথে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, যেখানে যাওয়ার সময় ইউ ক্ল্যানের একটা সৈনিক অ্যালেক্সকে দেখে ফেলে। এরপরে অ্যালেক্স ট্রেজার হলে চলে আসে, কিন্তু তখনই সেখানে ইউ ক্ল্যানের 2 এল্ডার এবং কিছু সৈনিক এসে পড়ে আর অ্যালেক্সকে বলে আমরাও কখনো সি কিংডমের মেম্বার ছিলাম, এর জন্য আমাদেরও ট্রেজারের মধ্যে ভাগ চাই। এটা শুনে একটা সেনাপতি ওদেরকে মারার জন্য সামনে যেতে নেয়, কিন্তু অ্যালেক্স তাকে থামিয়ে ওই এল্ডারদের বলে তোমরা সবাই এক এক করে মরতে পছন্দ করবে নাকি একসাথে। যেটাতে ওই এল্ডাররা বলে কিছুদিন আগে আমাদের এম্পারার গ্রেট আমাদেরকে এক স্পেশাল টেকনিক শিখিয়েছে, এর জন্য তুমি আমাদেরকে হারাতে পারবে না। এটা শুনে অ্যালেক্স তার বারমিলিয়ন স্ট্রাইক অ্যাক্টিভেট করে নেয়, যার জন্য ওই সমস্ত লোকেরা এক জায়গাতেই থেমে যায় আর নিমিষের মধ্যেই অ্যালেক্স শুধু এক এল্ডারকে ছেড়ে বাকি সবাইকে মেরে ফেলে। এটা দেখে ওই এল্ডার একদম চমকে যায়। এরপরে অ্যালেক্স ওই এল্ডারকে বলে যাও গিয়ে গ্রেটকে বলে দাও আমি ট্রেজার হলের বাইরে ওর জন্য অপেক্ষা করব, যদি ওর মধ্যে সাহস থাকে তাহলে ও যেন এখানে আসে। এটা শুনে ওই এল্ডার ওখান থেকে চলে যায়, যার পর এক সেনাপতি অ্যালেক্সকে বলে আপনার কি প্ল্যান। তো অ্যালেক্স তাকে বলে আমার মনে হয় না গ্রেট এখানে আসবে, কিন্তু যদি সে এখানে আসে তাহলে আমি তাকে ছাড়বো না। এরপরে সবাই ট্রেজার হলের সেকেন্ড গেটের সামনে চলে আসে, যার ভিতরে যাওয়ার জন্য এম্পারারের সিলের প্রয়োজন ছিল। তো অ্যালেক্স এম্পারারের দেওয়া সিলের ইউজ করে, যার পরে সেকেন্ড গেটে খুলে যায় আর অ্যালেক্সও এম্পারারের লুকে চলে আসে। দেন তারা আরো সামনের দিকে যায়, যেখানে তারা এক রয়্যাল ইনস্ক্রিপশন ডিভাইন স্পেয়ার দেখতে পায়, যেটা খুবই পাওয়ারফুল ওয়েপেন ছিল। অ্যালেক্স তার কাছে গিয়ে সেটা তুলতে নেয় কি তার আগে সেখানে গ্রেট এসে
ওই স্পেয়ার নিয়ে নেয় আর অ্যালেক্সকে বলে এখন তো এটা আমার হাতে, তাহলে তুমি এখন কি করবে। যার পরে সে ট্রেজার হল থেকে বাইরে চলে আসে আর হেসে অ্যালেক্সকে বলে রয়্যাল ইনস্ক্রিপশন ডিভাইন স্পেয়ার দেওয়ার জন্য ধন্যবাদ। এটা শুনে অ্যালেক্সের সেনাপতি বলে গ্রেটের হাতে ডিভাইন স্পেয়ার থাকা খুবই ভয়ানক হতে পারে, কারণ ডিভাইন স্পেয়ার খুবই পাওয়ারফুল একটা ওয়েপেন। তখনই অ্যালেক্স সামনে এসে গ্রেটকে বলে আমি ভাবছিলামই কি তোমার সি কিংডমে হামলা করার কারণ কি হতে পারে, কিন্তু এখন আমি বুঝে গেছি তুমি ডিভাইন স্পেয়ার পাওয়ার জন্য এমনটা করেছিলে। যেটা শুনে গ্রেট বলে মনে হচ্ছে তুমি স্মার্ট হয়ে গেছো, কিন্তু এখন আর কোনো লাভ নেই, কারণ কিছুদিনের পরে ওই 3 সেক্টরের লোকেরা এখানে আবারও ফিরে আসবে, যার পরে আমি সি কিংডমের নতুন এম্পারার হয়ে ওদের সবার সাহায্যে সি কিংডমকে পুরো ডিস্ট্রয় করে দিব, আর তখন আমাকে আর কেউ আটকাতে পারবে না। ওই সময় সেখানে 19 প্রিন্স চলে আসে আর ড্রিঙ্ক করতে করতে নিজের মনে বলে অ্যালেক্স তুমি আমার কাছ থেকে আমার থ্রোন কেড়ে নিয়েছো, কিন্তু তুমি কি এখন সি কিংডমকে প্রোটেক্ট করতে পারবে। অন্যদিকে গ্রেট ওই স্পিয়ারের সাহায্যে অ্যালেক্সের দিকে লাইটনিং এনার্জি বল ক্রিয়েট করে হামলা করে, কিন্তু অ্যালেক্স সেটা খুব সহজেই ডিস্ট্রয় করে গ্রেটকে বলে তোমার কি মনে হয় আমি ওই 3 সেক্টরকে ভয় পাই। যেটাতে গ্রেট বলে সেটা তো আমি জানি না, কিন্তু আজকে সবার প্রথমে তোমাকে আমার সাথে মোকাবিলা করতে হবে। যার পরে সে লাইটনিং বিমের সাহায্যে অ্যালেক্সের উপরে হামলা করে, তো অ্যালেক্স তার স্পিরিচুয়াল এনার্জির সাহায্যে সেটা ব্লক করে গ্রেটকে বলে আমি শুনেছিলাম আমার গ্র্যান্ডফাদার তোমাকে খুবই মেরেছিল, এর জন্য আজকে আমিও তেমনটাই করব। এরপরে অ্যালেক্স ওই লাইটনিং বিমকে ডিস্ট্রয় করে দেয়। তো এটা দেখে গ্রেট অ্যালেক্সের উপরে ডিভাইন স্পেয়ারের সাহায্যে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স খুব সহজেই ওই সমস্ত অ্যাটাক ডচ করে তাকে এক লাথি মেরে তার কাছ থেকে ডিভাইন স্পেয়ার নিয়ে নেয়। যেটা দেখে গ্রেট এক টেকনিক পারফর্ম করতে লাগে, যার পরে আকাশ থেকে একটা আর্টিফ্যাক্ট বাইরে আসে, যার মধ্য থেকে অনেকগুলো ছোট ছোট নাইফ বেরিয়ে অ্যালেক্সের দিকে এগোয়। তো অ্যালেক্সও তার ডিভাইন স্পেয়ারের মধ্যে গার্ড ড্রাগনের পাওয়ার মার্জ করে দেয়, যার পরে ওই স্পেয়ার সমস্ত নাইফকে ডিস্ট্রয় করে গ্রেটকে অনেক বেশি ইনজোর্ড করে ফেলে। যেটাতে গ্রেট একটা পোর্টাল ক্রিয়েট করে সেটার সাহায্যে নিজের মহলে পালিয়ে যায়। এটা দেখে অ্যালেক্স ওই পোর্টালে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে তার সেনাপতিদেরকে ট্রেজার হলের খেয়াল রাখতে বলে। এরপরে অ্যালেক্স গ্রেটের মহলে চলে আসে আর সে লক্ষ্য করে গ্রেট ব্ল্যাক এনার্জি ইউজ করে নিজেকে হিল করছে। এখন এটা দেখে অ্যালেক্স তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার আশেপাশে একটা ব্যারিয়ার ছিল, যার জন্য অ্যালেক্স এমনটা করতে পারে না। ওই সময় গ্রেট তার পিছনে থাকা এক ইভিল স্পিরিটকে অ্যালেক্সকে মারতে পাঠায়, কিন্তু অ্যালেক্স ওই ইভিল স্পিরিটকে দেখে চিনে ফেলে যে এ তো সেই যে ডেভিডের মার সাথে মিলে তার সুপ্রিম বোন বের করে নিয়েছিল। তখন ওই ইভিল স্পিরিট অ্যালেক্সকে বলে মনে হচ্ছে প্রথমবার তোমার ভিতর থেকে সুপ্রিম বোন বের করার পরও তুমি বেঁচে গিয়েছিলে, কিন্তু আমি শুনেছি তোমার মধ্যে নতুন সুপ্রিম বোন ডেভেলপ হয়ে গিয়েছে, এর জন্য আমি এখন সেটাও তোমার মধ্য থেকে বের করে নিব। এটা শুনে অ্যালেক্সের খুবই রাগ ওঠে। তো ওই ইভিল স্পিরিট বলে এই ব্যারিয়ারের কারণে তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না। এটা শুনে অ্যালেক্স ওই ব্যারিয়ার ভেঙে ওই ইভিল স্পিরিটের গলা ধরে বলে মনে হচ্ছে তুমি জানো না আমার মধ্যে গার্ড ড্রাগনের পাওয়ার রয়েছে। যার পরে অ্যালেক্স ওই ইভিল স্পিরিটের মর্টাল বডিকে খতম করে ফেলে, যেটাতে ওই স্পিরিট গ্রেটের বডির ভিতরে চলে যায়, যার কারণে গ্রেটের পাওয়ার অনেক বেশি বৃদ্ধি পায়। আর এরপরে সে রেইন গডের টেকনিক ইউজ করে একটা ম্যাপের সাহায্যে অ্যালেক্সের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স ওই সমস্ত অ্যাটাক ডচ করে নিজের স্পেয়ারের সাহায্যে ওই ম্যাপ ডিস্ট্রয় করে দেয়। যেটা দেখে গ্রেট এক স্পিরিচুয়াল বডি ক্রিয়েট করে আর সেটার সাহায্যে টর্নেডো বানিয়ে অ্যালেক্সের উপরে হামলা করে দেয়, কিন্তু অ্যালেক্স তার স্পেয়ার দিয়ে ওই টর্নেডো কেটে ফেলে আর দ্রুত গ্রেটের দিকে এগোতে লাগে। এটা দেখে গ্রেট স্পিরিচুয়াল বডির সাহায্যে অ্যালেক্সকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স খুব দ্রুত এসে এক খুবই পাওয়ারফুল অ্যাটাক করে ওই স্পিরিচুয়াল বডিকে ডিস্ট্রয় করে দেয় আর গ্রেটের ওপরে নিজের স্পেয়ারের সাহায্যে হামলা করে, যেটা গ্রেট আটকানোর চেষ্টা করে, কিন্তু সেমনটা করতে পারে না আর মারা যায়। এরপরে অ্যালেক্স সেখান থেকে যেতে লাগে, কিন্তু যাওয়ার সময় সে বলে আজকের পর থেকে ইউক্লেনের লোকের আর কখনোই সি কিংডমের ম্যাটারে নিজের নাক গলাবে না। দেন অ্যালেক্স একটা জায়গায় এসে নিজের ইনজুরি হিল করতে লাগে। পরের দিন সকালে অ্যালেক্স সি কিংডমের প্যালেসে চলে আসে, যেখানে ওই 3 সেক্টরের লোকেরা একটা নোটিশ পাঠায়, যেখানে লেখা ছিল অ্যালেক্স এবং পুরো সি কিংডম আমাদের সামনে সারেন্ডার করে দিক, না হলে আমাদের 3 সেক্টর মাস্টাররা এসে সি কিংডমকে একদম ডিস্ট্রয় করে দিবে। যেটাতে অ্যালেক্স বলে এমন কিচ্ছু হবে না, আর সে ওই নোটিশও পুড়িয়ে ফেলে। তখনই আকাশ পুরো কালো হয়ে যায়, যার মানে ছিল ওই 3 সেক্টর মাস্টাররা এখানে আসতে চলেছে। এখন এটা জেনে অ্যালেক্স কিছু ট্রেজারের সাহায্যে সি কিংডমের গার্ড ফরমেশন আবারও বানাতে লাগে, কিন্তু ওই গার্ড ফরমেশন সম্পূর্ণ করার জন্য ট্রেজার কম পড়ছিল। তো অ্যালেক্স ড্রাগন এনার্জি ইউজ করে ওই ফরমেশনকে পুরো করার চেষ্টা করে, কিন্তু তবুও ওই গার্ড ফরমেশন সম্পূর্ণ হয় না। তখনই অ্যালেক্সের সেনাপতি অ্যালেক্সকে বলে যে সমস্ত ট্রেজার খতম হয়ে গিয়েছে, তার সাথে সাথে ড্রাগন এনার্জি অল্প পরিমাণ বেঁচে আছে, এর জন্য গার্ড ফরমেশনকে পুরো করা খুবই মুশকিল। যেটাতে অ্যালেক্স তার সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওই ফরমেশন কমপ্লিট করতে লাগে, কিন্তু তখনই সেখানে ওই 3 সেক্টর একটা পাওয়ারফুল ট্রেজার এসে সি কিংডমের আশেপাশে থাকা শিল্ডকে ভাঙার চেষ্টা করে, যার কারণে অ্যালেক্স অনেক বেশি ইনজিওর্ড হয়ে যায়, কারণ ওই ফরমেশন বানানোর জন্য সে নিজের এনার্জি ইউজ করছিল। কিন্তু অ্যালেক্স নিজেকে কোনো রকমের সামলে ওই শিল্ডকে
প্রোটেক্ট করার চেষ্টা করে, কারণ এমনটা না করলে সি কিংডমের অনেক নির্দোষ লোক মারা যেত। তার সাথে সাথে ফরমেশন ব্রেক হয়ে গেলে সে সবাইকে একসাথে বাঁচাতেও পারবে না। এখন এটা দেখে সি কিংডমের সেনাপতি এবং কিছু স্টুডেন্ট মিলে ওই ফরমেশনকে প্রোটেক্ট করার জন্য নিজেদের এনার্জির ইউজ করতে লাগে, কিন্তু তখনই ওই ট্রেজারের এনার্জি প্রেশার অনেক বেশি বেড়ে যায়, যার জন্য সবারই খুবই প্রবলেম হচ্ছিল। এটা দেখে অ্যালেক্স ভাবতে লাগে তাকে অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে, কারণ এভাবে বেশিক্ষণ সময় ফরমেশনকে টিকিয়ে রাখা যাবে না। এর জন্য সে ওই মাস্টারদেরকে খোঁজার চেষ্টা করে যারা ওই ট্রেজারকে কন্ট্রোল করছিল। তখনই 19 প্রিন্স অ্যালেক্সের কাছে আসে আর তাকে বলে, আমি এই ফরমেশনকে টিকিয়ে রাখছি আর তুমি গিয়ে ওই মাস্টারদের খোঁজো। এটা শুনে অ্যালেক্স ওই মাস্টারদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। তো সেনাপতি অ্যালেক্সকে বলে, আপনি কোথায় যাচ্ছেন? যেটাতে 19 প্রিন্স বলে ও আমাদেরকে বাঁচানোর জন্যই যাচ্ছে, কারণ আমরা বেশিক্ষণ সময় এই ফরমেশনকে হোল্ড করতে পারবো না। এর জন্য সি কিংডমের ইনোসেন্ট লোকদেরকে বাঁচানোর জন্য আমাদের ওই 3 সেক্টরের সাথে ফাইট করতেই হবে। এদিকে অ্যালেক্স ওই ট্রেজারের উপরে অ্যাটাক করে ওটা ডিস্ট্রয় করার চেষ্টা করে, কিন্তু এতে ওই ট্রেজারের কিচ্ছু হয় না। ওই সময় অ্যালেক্স সেখানে ভুটিয়ান হল, গোল্ড কন্ডেনসেশন সেক্ট এবং মাউন্ট পোলাওয়ের মাস্টারদেরকে দেখে, যারা অ্যালেক্সকে বলে, যদি তুমি হার মেনে আমাদের গোলাম হয়ে যাও তাহলে আমরা তোমাকে কিচ্ছু করব না। যেটাতে অ্যালেক্স তাদেরকে বলে, যদি তোমরা চুপচাপ এখনই এখান থেকে চলে না যাও তাহলে পরে আমাকে দোষ দিও না যে আমি তোমাদের সাথে খুবই রুট ব্যবহার করেছি। এটা শুনে ভুটিয়ান হলের মাস্টার অ্যালেক্সকে বলে, তোমার এটা বলার সাহস কি করে হলো? যেটাতে গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার তাকে বলে, তুমি কিছু বলো না, কারণ অ্যালেক্স চায় আমরা তার উপরে ধ্যান দেই আর এই ট্রেজারকে কন্ট্রোল করে গার্ড ফরমেশন ব্রেক করার কথা ভুলে যায়। এটা শুনে অ্যালেক্স ভাবতে লাগে তাকে দ্রুত কিছু একটা করতে হবে, কারণ 19 প্রিন্স এবং বাকি সবাই এই শিল্ডকে বেশিক্ষণ হোল্ড করতে পারবে না। এর জন্য সে ওই মাস্টারদের ওপর অ্যাটাক করার জন্য সামনে যায়, কিন্তু তখনই ভুটিয়ান হলের মাস্টার অ্যালেক্সকে বলে, যদি তুমি জেসিকাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব। যেটাতে অ্যালেক্স তাকে বলে, জেসিকা আমার সাথেই খুশি আছে, ও তোমার সাথে যেতে চায় না। এদিকে গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার ওই ট্রেজারের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়, যেটা দেখে অ্যালেক্স ওই ট্রেজারের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।